টিফিন কিভাবে দিব? টিফিন দিতে গেলে নয়তো দুটো আলু ভাজি করে দিতে হয়, একটা ডিম দিতে হয়, এগুলো আমরা দিতে পারি না। আমরা মা নামে কলঙ্কিনী মা। আমি এবার 24 বছর চাকরির বয়স, কোনোদিন নতুন খাবার দিতে পারি না। আমার মতো মার ঘরে ডাক্তার ইউনুস এবং এই বাংলাদেশের প্রতিটা সন্তান আমার মতো মায়ের ঘরের এই জন্ম নিয়েছে। আমার 5টা সন্তান, শুধু তাই নয়, 47,000 গ্রাম পুলিশেই আমার সন্তান। আমরা সন্তানের কাছে মুখ দেখাইতে পারি না। সন্তান স্কুলে যাওয়ার সময় বাড়ি থেকে বেশ কিছু দূরে স্কুল, বলে মা সবাই টিফিন নেই, আমাদের টিফিন দিবেন। টিফিন কিভাবে দিব? টিফিন দিতে গেলে নয়তো দুটো আলু ভাজি করে দিতে হয়, একটা ডিম দিতে হয়, এগুলো আমরা দিতে পারি না। আমাদের সন্তান কিন্তু মেধাবী ছাত্র আছে, আমরা গ্রাম পুলিশ অনেকের। আমার সন্তান এবং গন্ডারের সন্তান, কারো সন্তান আইয়ে পড়ে, কারো সন্তান বিয়ে পড়ে, কিন্তু দুঃখের বিষয় আমাদের সন্তানকে টিফিন করাইতে পারি না। যাওয়ার সময় 10 টাকা গাড়ি ভাড়া দিতে পারি না। ঈদের বেলা আমাদের সন্তান আমাদের বলে আম্মা সবাই চাকরি করে বোনাস পায়, আমরা স্যাররাও বোনাস পায়, আপনারাও বোনাস পায়, আমাদের নতুন খাবার দিতে হবে। আমরা মা নামে কলঙ্কিনী মা। আমি এবার 24 বছর চাকরির বয়স, কোনোদিন নতুন খাবার দিতে পারি না। এই দেশের মানুষের বিবেকের কাছে আমার প্রশ্ন, ছাত্রদের কাছে আমার প্রশ্ন, ডক্টর ইউনুস বর্তমান সরকার, উনার কাছে আমার প্রশ্ন। উনি গ্রাম পর্যায়ে কাজ করেন, উনি গ্রামীণ ব্যাংক থেকে অনেক মেয়েরা নেতৃত্ব দিয়ে আজকে তারা কেউ পরিষদের মেম্বার হচ্ছে, কেউ উপজেলার চেয়ারম্যান হচ্ছে, কেউ অল্প টাকা তুলে নৌকা কিনছে, তারপরে এই টাকা সুদ করে গাড়ি কিনছে, বাড়ি কিনছে। আমরা ওই সরকারের অধীনস্থ গ্রাম পুলিশ আমাদের দিকে মুখ দিলে তাকাও, আমরা আর সহ্য করতে পারছি না। আজকে যদি আমরা বেশি শিক্ষিত হইতাম, পরিষদ বড় বড় অফিসে চাকরি করতাম, কম শিক্ষার কারণে আজকে রাজপথে ভিখারির মতো না খাইয়া না ঘুমাইয়া। আপনারা জানেন ঢাকা শহরে একটা পান খাইলে 10 টাকা লাগে। আমি বুড়া মানুষ, চা খাউন লাগে, পান খাউন লাগে, কেমনে খাইবো? আমার জাতের গ্রাম পুলিশ যারা আছে এদের সাথে যাইলে আর আমরা একটা পান খাবাই। এটা কি ডাক্তার ইউনুসের বিবেকের কাছে প্রশ্ন? আমার মতো মার ঘরে ডাক্তার ইউনুস এবং এই বাংলাদেশের প্রতিটা সন্তান আমার মতো মায়ের ঘরের এই জন্ম নিয়েছে। আমি মা, আমি আর সহ্য করতে পারছি না। আবার অভিজ্ঞত কতদিন আগে আমি আসছিলাম, রাজপথে পরে কাঁদছি, না খাইয়া না ঘুমাইয়া, কেউ আমাদের কান্দন শুনে না। আমরা ফিরে গেছি, কান্নাতে কেউ শুনছে না। এইবার আমাদের আবু সাইদ ছিনাইয়ে দিয়েছে, আর বাড়ি ফিরে আমি যাইমু না, আমার জীবন দিয়ে যাইমু এই রাস্তায়। 47,000 গ্রাম পুলিশের জীবন উন্নত যেন হয়। আমার 5টা সন্তান, শুধু তাই নয়, 47,000 গ্রাম পুলিশেই আমার সন্তান। আমি এই সন্তানের লাগে জীবন নিব, জীবন আমার জীবন। আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতো আমি বাড়ি ফিরে যাইমু না। আমি কালকে বাসা ভাড়া দিতে পারি নাই, আমার কাছে টাকা নাই। আমার কাছে আমার এক ভাগ্নি শুনিয়েছিল, সে আমার সাথে গিয়া রুমটা চেঞ্জ করে নিয়েছে, আমার কাছে টাকা নাই বললে। সুমন আমাকে রাত্রে 10টার সময় অন্য একটা বাসায় এনে দিছে। আপনারা সবাই সুমনের লাগে, আমার লাল ভাই লাগে, ইমরান এবং কৃষ্ণ লাগে দোয়া করবেন, তারা আমার সহযোগিতা করতেছে। আমার কাছে টাকা নাই। আপনাদের কাছে আমার অনুরোধ, দেশবাসীর কাছে অনুরোধ, ছাত্রদের কাছে আমি বলি, ও ছাত্ররা তোমরা আমরার এই সন্তান, আমরা 47,000 গ্রাম পুলিশেরও ছেলে মেয়েরা ছাত্র আছে, তোমরা আমরা ছাত্র, আমরা ছেলে মেয়েরার বন্ধু, তোমরা আমাদের পাশে দাঁড়াও, আমাদের জাতীয়করণ করে দাও। আমাদের একদম আমাদের মুক্তি মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, ছাড়বো না।
মুক্তি মুক্তি চাই পানি দেন মুক্তি চাই মুক্তি চাই